আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা নেক কাজের ব্যাপারে পরস্পর প্রতিযোগিতা করো, একজনের থেকে আরেকজন এগিয়ে যাওয়ার চেষ্টা করো নেক কাজের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, বন্দেগীর ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে আল্লাহ তাআলা রমজানের মতো একটা বড় দৌলত এবং নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এহসান করেছেন, ভালোবেসেছেন, অনুগ্রহ করেছেন, যার কারণে আমরা পবিত্র মাহে রমজানের মতো একটা দৌলত পেয়েছি, নিয়ামত পেয়েছি। কেননা মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন। কেননা বিগত এক বছরে, যেহেতু রমজানটা এক বছর পরেই আসে, তো বিগত এক বছরে অনেক মানুষ দুনিয়ার জীবনকে ত্যাগ করে আখিরাতের বাসিন্দা হয়ে গেছে, অর্থাৎ তাদের মৃত্যুর ফয়সালা হয়ে গেছে। এমনকি আমরা যে এলাকার মধ্যে আছি, গ্রামের মধ্যে আছি, শহরের মধ্যে আছি, যেই দেশের মধ্যে আছি, বলে সেই দেশ, সেই এলাকা, সেই গ্রাম, বলে এক বছরের মধ্যে অনেক মানুষ ইন্তেকাল করেছেন বা ইন্তেকাল হয়ে গেছে। কেননা একটা জরিপে এসেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি হিসেব করা হয়, প্রত্যেক দিন গড়ে 2 থেকে 3 হাজার মানুষ মারা যায়। যদিও অনেক শিশু জন্মগ্রহণ করে, কিন্তু 2 থেকে 3 হাজার মানুষ মারা যায়। এভাবে যদি সারা দুনিয়ার হিসাব করা হয়, গড়ে প্রত্যেক দিন 2 থেকে 3 লক্ষ মানুষ মারা যায়। তো সেই হিসেবে গড়ে যদি বাংলাদেশের হিসাবও আমরা করি, যদি প্রত্যেক দিন 2 থেকে 3 হাজার মানুষ মারা যায়, তো মাসে কমপক্ষে 60 থেকে 70 হাজার মানুষ মারা যাচ্ছে বা তারও বেশি। জরিপে হয়তো কম বেশি হতে পারে, তবে আনুমানিক যদি আমরা হিসেব করি বা বলি যে প্রত্যেক মাসে কমপক্ষে 50,000 মানুষ কি সারা বাংলাদেশে মারা যায়। তো এইভাবে যদি বছর হিসাব করা হয়, তো অনেক লোক কি এভাবে মারা যায়। তো বলার উদ্দেশ্য হলো যে মহান আল্লাহ তাআলা এই যে বিগত এক বছরে কত মানুষ ইন্তেকাল করেছেন, তারা আমাদের চেয়ে বয়সে কম ছিল, শিক্ষা দীক্ষা এগিয়ে ছিল, শক্তি সামর্থ্যে এগিয়ে ছিল, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি দিক থেকে এগিয়ে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের হায়াতের জীবনকে শেষ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এখনও আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার সুযোগ আমাদের সামনে রেখেছেন। তো এটা আসলে আল্লাহ তাআলার অফুরন্ত একটা দয়া এবং নিয়ামত, যদিও আমাদের বুঝে আসে না, অথবা এটা বোঝার জন্য যেই দিল, যেই অন্তর, যেই মন মানসিকতা প্রয়োজন, হয়তো সেইটা আমাদের আজ নেই বললেই চলে। তো আল্লাহ তাআলা চাইলে এই শ্রেণীদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদের করতে পারতেন। যদি আল্লাহ তাআলা চাইতেন এই যে বিগত এক বছরে আমার গ্রামে, আমার এলাকায়, আমার শহরে, আমার ইউনিয়নে, আমার থানায়, আমার জেলায়, আমার বিভাগে, আমার রাজধানীতে যত মানুষ ইন্তেকাল করেছেন, মারা গেছেন, আল্লাহ তাআলা চাইলে ওই লিস্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এখনও রাখেন নাই। আল্লাহ তাআলা এখনও আমাদেরকে ইবাদতের সুযোগ করে দিয়েছেন, সেজদার সুযোগ করে দিয়েছেন, নামাজের সুযোগ করে দিয়েছেন, এইভাবে রোজার সুযোগ করে দিয়েছেন, তারাবি, সেহরি, ইফতারি, এবার প্রত্যেকটা ইবাদত বন্দেগীর সুযোগ করে দিয়েছেন, কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছেন, জিকিরের সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এখনও তার ইবাদত, গোলামি, দাসত্বগিরি করে ঈমান আমলকে বানানোর সুযোগ করে দিয়েছেন। জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা এখনও আমাদের সামনে সুযোগ রেখেছেন। তো এই জন্য আসলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা উচিত। তো মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাস আমাদেরকে দান করেছেন। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা মাস। যদিও এই ফজিলত এবং গুরুত্ব আমাদের বুঝে আসুক বা না আসুক, বা আমরা বুঝতে চাই না, বা বোঝার মতো দিল আমাদের নেই, ঈমান আমাদের নেই, বা এটার অনেক ঘাটতি, যার কারণে এটা আমরা উপলব্ধ করতে পারি না বা অনুধাবন করি না। কিন্তু প্রকৃত অর্থেই পবিত্র মাহে রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। বলে এই পবিত্র মাহে রমজানের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান, অনেক গুরুত্ব বহন করে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই মাহে রমজানের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা এবং প্রত্যেকটা সময়ের সঠিক ব্যবহার করা এবং কি কদর করা। এই মাসটাকে যত বেশি ইবাদত বন্দেগীর দ্বারা সাজানো, গোছানো, পার্থিব জীবনটা ক্ষণস্থায়ী এবং আখিরাত জীবনটা চিরস্থায়ী। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, 3 ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে, বা 3 ব্যক্তির জন্য, 3 শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংসের জন্য দোয়া করা হয়েছে। আল্লাহ রাসূল এই দোয়ার সঙ্গে আমিন বলেছে। তার মধ্যে অন্যতম হলো যেই ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহকে মাফ করাতে পারল না, তো সে কিন্তু হতভাগা, সে এইভাবে ধ্বংসশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হবে।
তো এই জন্য আমাদের পবিত্র মাহে রমজানে যত বেশি সম্ভব আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পুরোপুরিভাবে আদায় করতে হবে। এই মাসটাতে এমনি তো আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা নেক কাজের ব্যাপারে পরস্পর প্রতিযোগিতা করো। একজনের থেকে আরেকজন এগিয়ে যাওয়ার চেষ্টা করো নেক কাজের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, বন্দেগীর ব্যাপারে। আল্লাহ রাসূল বলেন যে পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষ দৃষ্টি দিয়ে দেখেন, বিশেষ নজর দিয়ে দেখেন যে তোমরা কে কার চেয়ে নেক কাজের প্রতি বেশি প্রতিযোগিতা করো বা বেশি অগ্রগামী। এই জন্য এই মাসটাতে আমাদের বেশি বেশি নেক কাজের প্রতিযোগিতা করতে হবে, নিজেকে এগিয়ে নিতে হবে। আমরা তো পার্থিব জীবনে, পার্থিব লাইনে, দুনিয়াবী লাইনে আমরা একে অপরের চেয়ে এগিয়ে যেতে বেশি উৎসাহী হয়ে থাকি বা দেখা যায় যে আমাদের মধ্যে প্রতিযোগিতাটা বেশি দেখা যায়। যেমন উদাহরণ হিসেবে যদি বলা হয় যে একজন হয়তো একটা ভালো বাড়ি করেছে, বিল্ডিং করেছে, তো তার চেয়ে যারা একটু সচ্ছল অবস্থার মধ্যে আছে অথবা টাকা পয়সা বেশি, তারা বলে এইটার প্রতিযোগিতা শুরু করে দেয় যে সে এইভাবে একটা রুম করেছে অথবা দুইটা রুম করেছে, টাইলস লাগিয়েছে, বলে তার চেয়ে উন্নত বাড়ি আমাকে করতে হবে, বলে তার চেয়ে উন্নত বিল্ডিং করতে হবে, উন্নত টাইলস লাগাতে হবে, বলে ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে দুনিয়ার লাইনে আমরা দেখা যায় পরস্পর প্রতিযোগিতা করি। এইভাবে চাকরিজীবীর ক্ষেত্রে একজন যদি ভালো চাকরি পায়, তো স্বাভাবিকভাবেই আরেকজন চেষ্টা করে যে তার চেয়ে আমাকে কি ভালো চাকরি পেতে হবে। তো ব্যবসায় যদি একজন সফল হয়, তো আরেক ব্যবসায়ী ভাই চিন্তা করে, প্রতিযোগিতা করে যে তার চেয়ে আমাকে ভালো সফল হতে হবে, তার ব্যবসায় যেভাবে বেচাকেনা বাড়ছে তার চেয়ে আমার বেচাকেনা যেন বাড়ে, সেই জন্য সে চেষ্টা করে, মেহনত করে, তদবির করে এবং কি সে প্রতিযোগিতা করে। এইভাবে দুনিয়ার লাইনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পরস্পর প্রতিযোগিতা দেখি উন্নয়নের জন্য, উন্নতির জন্য, পার্থিব মানে কীভাবে সচ্ছল হওয়া যায়, কীভাবে পারিবারিকভাবে ভালো চলা যায়, কীভাবে ইনকাম বাড়ানো যায়, ইত্যাদি ইত্যাদি লাইনে আমরা পরস্পর প্রতিযোগিতা করি। কিন্তু আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না, বরং আল্লাহ তাআলা পছন্দ করেন এবং আল্লাহ তাআলা দেখতে চান বান্দা ইবাদতের উপর ব্যাপারে, আমলের ব্যাপারে কে কত অগ্রগামী, কে কত প্রতিযোগিতা করছে। তো এই মাসটা হলো প্রতিযোগিতার মাস এবং এটা অবশ্যই হতে হবে ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে, নেক কাজের ব্যাপারে। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা যেন এই মাসে এইভাবে প্রতিযোগিতা করি, নেক কাজের প্রতিযোগিতা করি, ইবাদতের প্রতিযোগিতা করি, আমলের প্রতিযোগিতা করি, নামাজের প্রতিযোগিতা করি, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করি, জিকিরের প্রতিযোগিতা করি, এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা করি, এভাবে মানুষকে ইফতারি সেহরি খাওয়ানোর প্রতিযোগিতা করি, এভাবে যত নেক কাজ আছে প্রতিযোগিতা করি। এইভাবে এই মাসে যেন নিজেকে গুনাহ থেকে বাঁচার প্রতিযোগিতা করি, মিথ্যা থেকে হেফাজতের প্রতিযোগিতা করি, গীবত থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রতিযোগিতা করি, পরনিন্দা থেকে, পরস্ত্রী কাতরাত থেকে, মানুষের খারাপ ঘটনা বা খারাপ কিছু বর্ণনা করা থেকে যেন নিজেদেরকে এইভাবে বিরত রাখার প্রতিযোগিতা করি। এইভাবে মুনাফিকি থেকে যেন নিজেদেরকে বিরত রাখার জন্য প্রতিযোগিতা করি। এইভাবে যত খারাপ কাজ আছে সেই কাজগুলো থেকে বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করার জন্য প্রতিযোগিতা করি। তো পবিত্র মাহে রমজান মাত্রই শুরু হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের হায়াতের জীবনকে বাঁচিয়ে রাখে, এখনও আমাদের সামনে বিশেষ একটা মুহূর্ত আছে, বিশেষ একটা সময় আছে। তো আমরা এখনও যারা সচেতন হইনি, এখনও যারা এই বিষয়গুলো উপলব্ধি করিনি, অনুধাবন করিনি, এখনও সময় আছে আমাদের এভাবে বিষয়গুলো অনুধাবন করার, উপলব্ধি করার এবং সঠিক পথে ফিরে আসার। আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলে আমাদের জীবনকে সুন্দর করা এবং আখিরাতের জীবনকে সুন্দর করা। বলে এই যে আল্লাহ রাসূল বলে গেলেন যে যারা রমজান পেয়ে নিজেদের গুনাহগুলো ক্ষমা করাতে পারবে না, মাফ করাতে পারবে না, তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের জীবন, আমাদের কবর আমাদেরই যেতে হবে এবং আমাদেরকেই ডিসাইড করতে হবে যে আমরা কি ধ্বংসশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব, নাকি সফল যারা হবে অর্থাৎ সফল ব্যক্তিদের মধ্যে গণ্য হব বা অংশগ্রহণ করব বা গণ্য হব, অর্থাৎ যারা সফল হবে। অর্থাৎ এই পবিত্র মাহে রমজানে একটা মাস রোজা, তারাবি, সেহেরি, ইফতারি, রোজার হকগুলো আদায় করে, রমজানের হকগুলো আদায় করে যারা এই রমজান মাসটা অতিবাহিত করবে তারা গুনাহ থেকে মুক্ত হবে, পাপ থেকে মুক্ত হবে, তো তারাই সফল হবে। তো আমরা কি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হব, নাকি পবিত্র একটা মাস রোজা না রেখে, তারাবিগুলো না পড়ে, সেহেরি না খেয়ে, ইফতারি না খেয়ে, প্রকাশ্যে এইভাবে রোজা ভেঙে মানুষের সামনে খানা পিনা ইত্যাদি ইত্যাদি করে আল্লাহ তাআলার নাফরমানি করে ওই ধ্বংসশীলদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাব? সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। কারণ আমি যদি চাই যে আমি সফলদের অন্তর্ভুক্ত হই, তাহলে আমাকে নেক কাজ করতে হবে, পবিত্র মাহে রমজানের গুরুত্ব দিতে হবে, পবিত্র মাহে রমজানের কদর করতে হবে। আমি যদি মুখে মুখে স্বীকার করি অথবা যদি মনে মনে শুধু চাই যে আমি সফলদের অন্তর্ভুক্ত হব, আমি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হব না, কিন্তু কাজের দ্বারা যদি, আমলের দ্বারা যদি সেটা প্রয়োগ না হয়, বাস্তবায়ন না হয়, তাহলে তো এটা শুধু মুখের দাবি থেকে গেল, মনের আশা থেকে গেল, কিন্তু মানে বাস্তবিক অর্থে, প্রকৃত অর্থে আমলের দ্বারা সেটা বাস্তবায়ন হলো না। এটা মিথ্যা একটা আশা হলো, মিথ্যা একটা স্বপ্ন হলো। এই জন্য আমাদের বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে হবে, আমলের দ্বারা এটাকে বাস্তবায়ন করতে হবে। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমরা যেন পবিত্র মাহে রমজানটা গুরুত্ব সহকারে গ্রহণ করি, বিশেষ করে
রোজাগুলো ঠিকমতো আদায় করি, তারাবিগুলো ঠিকমতো পড়ি এবং তাহাজ্জুদ নামাজ পড়ি, মানুষের পাশে দাঁড়াই। এইভাবে যারা অসহায়, গরিব, মিসকিন, হতদরিদ্র আছে তাদের খোঁজ খবর নিই। বলে তাদের এইভাবে আ তাদের ব্যাপারে সহানুভূতি প্রকাশ করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। বলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখে চলা উচিত। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।